আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি সুমন, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। বন্ধুরা, ভয় পাবেন না, আমার হাতে ছুরি রয়েছে। আসলে আমি কোনো ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছি না। আজকে রান্না করার চিন্তা ভাবনা করছি। আমার হাতে রয়েছে শুটকি। দেখুন, আজকে আমি নিজের হাতে শুটকি রান্না করি আপনাদের ভাবির জন্য। এমনিতে আমি মাঝে মাঝে রান্না করি, আমি নিজের জন্য রান্না করি, আমার বাবা মায়ের জন্য রান্না করি, আমি বাসায় যখন থাকি আমার ফ্যামিলির জন্য রান্না করি। এসব মিলিয়ে আমি রান্না করতে অনেক ভালোবাসি। আর সেটার এই কিছুটা অংশ আজকে আপনাদেরকে দেখাবো এই শুটকি রান্নার মাধ্যমে। যারা শুটকি পছন্দ করেন তারাও কমেন্ট করবেন, যাদের শুটকি পছন্দ না, কেন পছন্দ না সেই জন্য কমেন্ট করবেন। চলুন আমরা রান্নার কাজ শুরু করি। আমরা হাতে এভাবে শুটকি নিয়ে, আপনারা সবাই জানেন শুটকি কিভাবে পরিষ্কার করতে হয়, এটা আর দেখানোর কিছু নাই। আমরা শুটকির প্রসেসিং শেষ করে আপনাদেরকে সরাসরি চুলার কাছে নিয়ে যাব, রান্না দেখাবো। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে লইট্টা মাছের শুটকি রান্না করে দেখাবো। প্রথমে শুটকিগুলোকে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে যেটা করতে হবে, একটি প্যানের মধ্যে এভাবে পানি নিয়ে সেটাকে চুলায় বসিয়ে গরম করতে হবে। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। একটি খালি কড়াই এভাবে চুলায় বসিয়ে দিয়ে তারপরে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি শুটকি দিয়ে শুটকিগুলোকে ভেজে নিব। আমি এদিকে শুটকি ভাজতে থাকবো, আর অপরদিকে পানিটাও বেশ ভালোভাবে টকবগিয়ে ফুটে যাবে। ফুটে গেলে আমি আসলে শুটকিগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, আমি আসলে টুকটাক রান্না করতে জানি। আমি আসলে দীর্ঘদিন নিজে রান্না করে খেয়েছি। আর আমার মায়ের রান্নার হাত খুবই ভালো। আমার মায়ের রান্নার বেশ প্রশংসা আছে সকলের কাছে। আমার একমাত্র বোন, তার রাতের রান্না এত মজা হয়, যখনই আমি তার বাসায় যেয়ে ভাত খাই, আমি যেটা দিয়েই খাই, সেটা আলু ভর্তা, ডাল, শুটকি, যেটা দিয়ে আমি খাই, আমি তার বাসায় তৃপ্তি সহকারে খাই। আমার তার বাসায় খেয়ে তৃপ্তি মিটে যায়। তার হাতের রান্না আমার কাছে এতই ভালো লাগে। সে অনেক ভালো রান্না করতে পারে, অনেক রকমের রান্না সে জানে। তো আমার বোনটির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমিও মাঝে মাঝে রান্না করি, যেহেতু আমি একটা দীর্ঘ সময় আমি নিজে রান্না করে, নিজের হাতে রান্না করে খেতে হয়েছে আমাকে যখন আমি দেশের বাইরে ছিলাম। সেই হিসাবে আমার রান্নার মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গিয়েছে। আর হচ্ছে, আমি বাসায় প্রায় সময় রান্না করি। আমি আমার মায়ের জন্য রান্না করি, বাবা মায়ের জন্য। আমি বাড়িতে গেলে মা আমাকে দিয়ে অনেক সময় রান্না করায়। আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগে যে আসলে আমি খারাপ রান্না করি আর যাই রান্না করি, রান্না করতে পারি, আমার মায়ের সেটাতেই তৃপ্তি, সেটাতেই সে ওনার সন্তুষ্টি। আর উনি আমার হাতে রান্না খেতে পছন্দ করে কিনা জানি না, সেটা আমাকে কখনোই বলে না। গেলে পরে আমাকে দিয়ে রান্না করে, আমাকে রান্না করতে বলে। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। যে বিষয়ে আমি অভিজ্ঞ না, সেই বিষয়টা যদি কেউ প্রাধান্য দেয়, বিশেষ করে আমার বাবা মা, তাহলে তো কোনো কথাই নেই। আমার বাবাও আমার রান্নার প্রশংসা করে। তারপরে আমি শুটকি রান্না করছি। আসলে শুটকি আমি কতটুকু ভালো রান্না করতে পারি সেটা আমি জানি না। চুলাটাতে কালি হচ্ছে আজকে। তো এখন এই শুটকি রান্নাটা আপনাদের ভাবির অনেক পছন্দের। চুলাটা নিভে গিয়েছিল। তো আপনাদের ভাবির আমার হাতে শুটকি রান্নাটা অনেক পছন্দের। সেই হিসাবে আমি ওনাকে শুটকি রান্না করে খাওয়াই। জানি না আর কোনো রান্না ওনার পছন্দ কিনা, কিন্তু যখন এই শুটকি রান্নার ব্যাপারটা আসে, তখন উনি আমাকে বেশ ভালোই প্রশংসা করে এবং শুটকিটা তাকে রান্না করে দিতে বলে। তো সেজন্য আমি বাসায় বিশেষ করে শুটকিটা আমি নিজেই রান্না করে থাকি। উনিও রান্না করতে জানে, উনি যে জানে না তা না, কিন্তু কেন জানি ওনার আমার হাতে শুটকি রান্না করাটাই ওনার বেশি পছন্দের। আর এখনো যে ভিডিও করছি, উনি কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। উনি সবসময় আমাকে সব কাজে উৎসাহ দিয়ে থাকে, যেতেই হোক না কেন। তবে হ্যাঁ, কোনো খারাপ কাজের উৎসাহ সে দেয় না। যে কাজটাই গঠনমূলক বা পজিটিভ কোনো কিছু, সেটাকে উনি উৎসাহ দিয়ে থাকেন। আর আপনারা হয়তো দেখতেছেন যে আমি এটাকে এভাবে নাড়াচাড়া করছি। আসলে
এইভাবে যদি নাড়াচাড়া আমি না করি তাহলে শুটকিটা হয়তো পুড়ে যাবে, যার জন্য এটাকে আমি নাড়াচাড়া করছি। একটু ভালোভাবে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এটাকে গরম পানিতে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে সেটাকে আমি ধুয়ে নেব সুন্দর করে। আর ধোয়ার পদ্ধতিটা আপনারা সবাই জানেন, যেহেতু আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে পছন্দ করি, কিভাবে ধুতে হয় সেটা আর দেখানোর কোনো দরকার আমি মনে করি না, কারণ আপনারা প্রত্যেকেই আপনাদের মতো করে অনেক সুন্দর করে ধুতে জানেন, এটা আমার বিশ্বাস। তো ধোয়ার যে পর্বটা সেটা আমি আর দেখাচ্ছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ক্যামেরাটা যেভাবে সেট করে রেখেছি, এটাকে নাড়াচাড়া করলে হয়তো আরেকবার সেটিং করতে আমার অনেক সময় লেগে যাবে, সেই জন্য ধোয়ার পদ্ধতিতে আমি যাব না। আমি জাস্ট এখানে এই শুটকিটাকে ভালোভাবে টেলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে বাকি রান্নার প্রসেসটা আমি দেখাবো। তা আমার এদিকে পানিটাও ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি শুটকিটাকে ওখানে মোটামুটি টালার কাজ প্রায় শেষের পথে বললেই চলে। শুটকি থেকে গ্রান বেরিয়ে গেছে। আসলে যারা আমরা শুটকি পছন্দ করি তারা বলি শুটকির গ্রান, আর যারা আমরা শুটকি পছন্দ করি না তারা বলি শুটকি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আসলে কোনটা সঠিক সেটা যারা শুটকি পছন্দ করে তারাও ভালো বলতে হবে, যারা শুটকি পছন্দ করেন না তারাও ভালো কমেন্ট করতে পারবে। তো আপনারা আমার রান্না দেখে অনেক রকম কমেন্টই হয়তো বা করবেন, তো সেটার কোনো সমস্যা না। প্রতিটি মানুষেরই রান্না সম্পর্কে কিছু না কিছু ধারণা থাকা উচিত, আর সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আজকে আমি এই রান্নাটা করছি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে বলি যে আমি আজকাল ফেসবুকে দেখছি কিছু কিছু আপুরা রান্না করেন, হাড়ির সামনে যে পেঁয়াজ ভাজতেছেন আর কিছু জ্ঞানের কথা বলছেন। আসলে এখানে জ্ঞানের কথা বলার কিছু নাই, জ্ঞানের কথা আপনি এমনিতেও বলতে পারেন। আপনার হাড়ি দেখিয়ে জ্ঞানের কথা বলানোর কোনো দরকার নেই। আপনি রান্না ভালো করতে জানেন, সেটা আমরা বিশ্বাস করি, তাই আপনি রান্নার রেসিপিগুলো দিন, তাহলে আপনার মানুষ আপনার ভক্ত হয়ে যাবে। কারণ অনেকেই আছেন, অনেক আপুরাও আছেন যে ভালো রান্না করতে জানে না, অনেকে কিন্তু এইরকম ভিডিও দেখে দেখেও শিখে। তো আমি তাদেরকে সেই রিকোয়েস্ট করবো, যারা ভালো রান্না করতে জানেন সুন্দর করে গুছিয়ে মানুষকে রান্না করতে শিখান, তারা শিখতে পারবে। অনেক সময় দেখা যায় যে আপনারা বোঝাচ্ছেন একটা আর জনগণ বুঝছে আর একটা, তখন কি হয়, রান্নাটা নষ্ট হয়ে যায়। তখন তারা কমেন্টে যে উল্টাপাল্টা কথা বলে, নেগেটিভ মন্তব্য করে, সেটাও অনেক দুঃখজনক বা লজ্জাজনক ব্যাপার। যাই হোক, আমি অনেক বেশি কথা বলে ফেলছি, কথা না বলে কাজ করি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি শুটকিটাকে আমি যেভাবে রান্না করি ঠিক এভাবে আমি এই যে পানিতে ছেড়ে দিলাম, গরম পানিতে কিছুক্ষণ থাকবে এটা। আমি এখন কড়াইটাকে ধুয়ে পরবর্তী রান্নার প্রসেসিং এ যাব, দেখতে থাকুন আমার সাথে। বন্ধুরা, কড়াইটি ধুয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম, চুলাটি জ্বালিয়ে দিলাম। আসলে ধোয়ার কাজটা আমি করতে পারি বেশ ভালো, আসলে আমি সবই করতে পারি, পারি না কোনটা আবার। যাক, ওটা কোনো বড় ব্যাপার না, অনেকে অনেক কিছু করতে পারে, আবার অনেকে পারে, সবার দ্বারা সবটা হয় না, এটাও সত্যি। আর এটাতে খুব আমি মনে করি যে গর্বের কোনো জিনিস আসলে এমন কিছু না, আল্লাহ তাআলা এক একজনকে এক একটা দিয়ে থাকে। আর যারা বাইরে থাকেন, দেশের বাইরে যারা থাকেন, যেসব ভাইয়েরা থাকেন, তাদেরকে প্রত্যেকজনকে একজন পাকা রাঁধুনি হতে হয়, আর না হলে হয় না। আমি আগে তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। আজকে একদম সিম্পল, মশলা টশলা ছাড়া আমি রান্না করব। আমি আসলে পেঁয়াজের বাটা পেঁয়াজটা আমি পছন্দ করি। আজকে আমাদেরটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু খেতে হবে আর আপনাদেরকে দেখাতেও হবে, তাই আপনাদেরকে দেখানোর জন্য বাটা পেঁয়াজ ছাড়াই আজকে করছি, দেখি কেমন হয়। বাকি আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন আমার জন্য। বন্ধুরা, এখন আমি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এখানে ছোট একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, কখন অনেক আপুরা ভয় পায় বা অনেক ভাইয়ারা ভয় পায় রান্না করতে, কারণ রান্নাতে যখন নাকি তেলটা গরম করা হয় এখানে কিছু ছাড়লে সেটা ছিটে আসে, ছিটে আসবে না। এটাও আমি আমার শেখা একটা টিপস, আমিও শিখেছি কারো না কারো কাছ থেকে, সেটাই আপনাদেরকে শেখাচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিছুটা, যে পরিমাণ লবণ আপনারা রান্নায় ব্যবহার করতে চান সেই পরিমাণও দিতে পারেন, একটু কম বেশি করে লবণ দিয়ে নিবেন আগে। লবণ দিয়ে নিলে সেটা আর ছিটাবে না। এখন আপনি যাই দেন না কেন, ভয়ের কোনো কারণ নেই, আমার কথা মেনে একবার করে দেখুন। আশা করি আপনারা পরবর্তীতে যদি এটার ভালো ফল পান আমাকে দোয়াই করবেন। এই যে আমি পেঁয়াজ দিচ্ছি, এটা এখন আর ছিটবে না। চালটা কিন্তু প্রচুর গরম হয়েছে, কিন্তু ওভাবে এটা আর ছিটবে না। তো এটাই হচ্ছে এটার বিশেষত্ব।
তো আমার কাছে যেহেতু বাটা পেঁয়াজ নেই, সেহেতু আমি কাটা পেঁয়াজ দিয়ে আজকে সারবো, আর অন্য কিছু দিচ্ছি না। ভেবেছিলাম এটাতে আমি একটু আলু যোগ করবো, আলু যোগ করলে আসলে খেতে অনেক মজা হতো, কিন্তু সেটা আজকে আর সম্ভব না, কারণ আমার আলু কাটতে মনে ছিল না। যার জন্য পেঁয়াজটাকে একদম ভালোভাবে ভেজে তারপরে আমি এই রান্নাটাকে শেষ করবো। দেখুন আমার চুলাটা মোটামুটি আগুন বাড়ানো, আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। বন্ধুরা, প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আপনারা জানেন যে শুটকি খেতে রসুন লাগে, আমরা কিছু রসুন দিয়ে দিচ্ছি, কুচি করা রসুন। আসলে এগুলা স্বাদ, মশলার স্বাদ হচ্ছে আপনার কাছে, কেমনটা আপনি খাবেন ঠিক সেটাই হচ্ছে আপনার স্বাদ। ঠিক আছে, আমি বলবো যে পাঁচ চামচ মরিচ দেন, আপনি মরিচ খাওয়ার অভিজ্ঞতা নাই, তখন তো খেয়ে আপনি আমাকে গালি দেবেন। এই জন্য আমি এখানে যেটা বলি যে আসলে রান্না প্রতিটা মানুষেরই যার যার ব্যক্তি স্বাধীনতা একটা জিনিস। তবে হ্যাঁ, সেই স্বাধীনতায় কেউ সফলতা অর্জন করে, কেউ করে না, কারণ সবাই রান্নার সঠিক নিয়মটা না জানলে সে রান্নাটা সুন্দর হয় না। এখানে আমি এই যে দেখুন, এই চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কতটুকু পরিমাণ কি আসে এই বিষয়ে সেটা আমি জানি না। এখন আমি এখানে হলুদ দেওয়ার পরে যেটা করছি সেটা হচ্ছে যে একটু ভেজে নিয়ে, আজকে তেমন কোনো মশলা দিচ্ছি না, আপনারাই দেখুন। আর আলু দেওয়ার কথা ছিল না আমার রান্নাতে, আলুটা দিচ্ছি কারণ আপনার ভাবি কখন যে আলু কেটে রেখেছিল সেটা আমি বলতে পারছি না। আর আমি একটু ঝাল বেশি খাই, আমরাই ঝাল বেশি খাই। এই দেখুন, কুচা করে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে একটু করে ভুনে নিতে হয় গরম তেলের মধ্যে। বেশি সময় মানে রাখতে নাই, মরিচ রাখতে নাই, তাহলে মরিচটা পুড়ে যায়, তখন তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। মরিচটাকে হালকা একটু ভাজা দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন কষাতে থাকবো, তাতেই হয়ে যাবে। আজকে আমার পেঁয়াজ বাটা নেই, পেঁয়াজ বাটা দিয়ে আমরা তরকারি খাই, কিন্তু পেঁয়াজ বাটা নেই বলে পেঁয়াজ বাটা দিইনি। আপনারা দেখতে থাকুন, আমি লবণ কিন্তু দেইনি, সেটা আপনারা কেউ খেয়াল করেছেন কিনা জানি না। লবণ প্রথমে একটু দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে নিচ্ছি এখন। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি কম হয় রান্নাতে কোনো জিনিস, বিশেষ করে লবণ জাতীয় জিনিসটা যদি কম হয় সমস্যা থাকে না, নিয়ে খাওয়া যায়। কিন্তু আপনি যদি লবণ বেশি দিয়ে ফেলেন, সেটাকে ওই যে অনেক সময় অনেকে আলু দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে অনেকে সুপারি ঢেলে দেয়। তার সুপারি পাবো কোথায়? এখন আমরা তো বাসায় একটু পান খাই না। এখন যদি আমি লবণ বেশি দিয়ে দেই, তাহলে সুপারির জন্য কি রান্না বন্ধ করে বাজারে যাব সুপারি কেনার জন্য? তাহলে তো সময় নষ্ট। তো যাই হোক, সেটার জন্য কোনো চিন্তার কারণ নেই, লবণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন, একটু টেস্ট করে দেখবেন। যারা পাকা রাঁধুনি আছেন তাদের তো লবণ মানে দেখতে হয় না, তারা আসলে লবণ এমনিতেই জানেন যে কতটুকু লবণ কতটুকু জায়গায় লাগবে। আমরা অবশ্য সেই পাকা রাঁধুনি এখনো হইনি। তো এখানে একটু পানি দিয়ে আমি বেশ ভালো করে মশলাটাকে ভুনা করে নিচ্ছি। অনেকে কষিয়ে নেন, আমি কষাচ্ছি বা ভুনা করছি, একই কথা, এক এক জায়গার এক এক রকম ভাষা হয়। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে ভুনা করে তারপরে, আর এখানে সত্যি কথা যেটা, আপনাদের ভাবি আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, আমার ক্যামেরার পিছনে সে অনেক কিছুই করছে। সে আমাকে আলু কেটে রেডি করে দিল, মশলা, পানি, এটা সেটা আমাকে এগিয়ে দিচ্ছে। কখনো কখনো সে ক্যামেরাটা মনিটর করছে, এবং সেই সাথে সে তার ঘর গোছানোর কাজও করছে। ফাঁকে ফাঁকে এসে আমাকে দেখেও যাচ্ছে আমার কিছু লাগে কিনা। আমি যে একা করছি তা না, কিন্তু আসলে কোনো জিনিস একা যদি করতে যান যতটুকু কষ্ট হবে, যদি সাথে সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেন, তাহলে তার কষ্টটা কিন্তু একদম অনেক কমে যাবে। আর সমর্থন ছাড়া কোনো জিনিসে সফলতা আসে না। তো প্রতিটা কাজেই প্রতিটা মানুষের সফলতার দরকার আছে, আর সেই সফলতার কারণেই সুখ শান্তিও আসে, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি এটা অনেক দেখেছি।
আমরা যখন বিদেশে থাকতাম তখন তো নিজেরটা নিজেরই রান্না করে খেতে হতো। তো এক একজন এক এক সময় রান্না করতো, তো দিনে দুপুরে কেউ রাতে। তো রান্নার সময় দেখতাম এক একজন এক একজনকে সহযোগিতা কিভাবে করে। সবাই রান্নার সময় একসাথে গল্প করতেন, এবং দেখা যাচ্ছে যে আমি একা রান্না করছি, সে সাথে এসে ওটা আগিয়ে দিচ্ছে, এটা এগিয়ে দিচ্ছে, এরকমটা হতো। আর যেখানে ভালোবাসা আছে সেখানে এটাই। আর এই যে সাপোর্ট, আমরা ফেসবুকে এসে সাপোর্ট করি, আসলে বাস্তব জীবনে কে তাকে কতটুকু সমর্থন করি বা সাপোর্ট করি। এই যে আমার স্ত্রী, সে যদি আমাকে সাপোর্ট না করতো, সমর্থন না করতো, আমি কোনো কিছু করতেই পারতাম না। সংসারের দৌড়াদৌড়িটা আমাকে বেশি করেই করতে হতো। যাই হোক, আমি শীতের ফাঁকে ফাঁকে আমি তার সমর্থন পেয়েছি, আমি আমার বাবা মার দোয়া পেয়েছি, যার জন্য আমি এখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, ভিডিও করার সুযোগটুকু পাই। যাই হোক, কথা বলতে বলতে আমি শুটকিটাকে আগে দিয়ে ফেলেছি রান্নার মধ্যে। এটাকে একটা ভুল বলা যায়। তো সেই ভুলকে ভুল বলবো না, আমরা দেখি একটু ভিন্ন করে রান্না করে। রান্না যদি ভিন্ন ভিন্ন রকম হয়, আমি শুটকি দিয়ে ফেলেছিলাম, শুটকিটা কষানো হয়ে যাচ্ছে, তা আমি আলুটাও দিয়ে দিই। এই আলুটা দিয়ে দিলাম। একটা জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন, যদি আপনারা রান্নায় গরম পানি ব্যবহার করেন তাহলে আপনার রান্নাটা অনেক দ্রুত হবে। এটা অনেক আপুরাই জানেন, এটা এমন না যে কেউ জানেন না। আমি তো জাস্ট কথার কথা হিসাবে বলে দিলাম, যারা জানেন না তাদের জন্য বললাম সেটা। আর যে আপুরা জানেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, কারণ রান্নার যেই ধারাটা আছে তাদের জানা আছে, সেজন্য। আমার আলুটাও বেশি হয়ে গেছে, আপনার ভাবি শুটকির অংশটা দেখতে পান নাই, যার জন্য আজকে শুটকি দিয়ে আলু খাবো, আলু দিয়ে শুটকি না। ঠিক আছে? তো এরকম মিস্টেকলি রান্না হয়, অনেকের বাড়িতেই হয়, এটা আমি যে করছি তা না। তারপরে এটা ভাববো না যে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো না। যেটা রিয়েল, যেটা বাস্তব, যেটা সত্যি, সেটা অবশ্যই উপস্থাপন করা উচিত। আমার এখানে শুটকি কম, আলু বেশি, তার মানে আজকে আলু দিয়ে শুটকি খাবো না, শুটকি দিয়ে আলু খাবো। কোনো সমস্যা নাই। আমার এটা কষাতে কষাতে আমি একটু পানি গরমের ব্যবস্থা করব। বন্ধুরা, আমি এখন একটু গরম পানি বসিয়ে দিচ্ছি। যেটাতে শুটকি তখন সিদ্ধ করেছিলাম সেটাকে সুন্দর করে ধুয়ে এখন পানি গরম বসিয়ে দিলাম। পানিটা গরম হতে হতে আমি এটাকে একটু ভালো করে ভুনা করে নেব, কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর হবে শুটকি রান্না। আমার হাতের জন্য বোধহয় আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, যাই হোক এটা আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি আগে খেয়াল করিনি, হঠাৎ করে এখন খেয়াল করলাম যে ক্যামেরার সামনে কি আমার হাত যাচ্ছে নাকি। আসলে রান্নার জন্য যেভাবে সেট আপ করা দরকার ক্যামেরা, সেভাবে আমি সেট আপ করতে পারিনি। আর আমার পাশের ঘরটা অনেক নোংরা এবং দেয়ালটা কালো বলে আরো বেশি বিশ্রী দেখা যাচ্ছে। এটা যদি লাইটিং হতো, একটু অন্য কালার হতো, তাহলে দেখতে সুন্দর দেখা যেত। আপনারা দেখুন আমি কিভাবে শুটকি ভুনা করছি আজকে। শুটকি ভুনা না, আলু দিয়ে শুটকি ভুনা। আজকে একটা ভিডিওতে একটা ভিডিওতে দেখলাম যে উনি ভুড়ি রান্না করছে আলু দিয়ে। হ্যাঁ, আলু দিয়ে ভুড়ি রান্না করা যায়। আসলে ওখান থেকে আমার মাথায় আসলো যে দেখি আমি আজকে আলু দিয়ে শুটকি রান্না করি, আপু তো ভুড়ি রান্না করছিল। আসলে রান্না করতে গিয়ে কথা বেশি বলছি। তো যেটা বলছিলাম, আপনারা সবাই আমার ছোট বোনটার জন্য, আমার প্রিয় বোন, আমার ছোট বোন, আমার বোনের নাম হচ্ছে মিলি, সেও ফেসবুকে আছে। তার মানে সে জড়তা কাটাতে পারছে না বলে আমার ইচ্ছা ছিল তাকে নিয়ে একটা কুকিং চ্যানেল খোলার। তো সে জড়তা কাটাতে পারছে না বলে সে আসছে না এখনো ক্যামেরার সামনে। এমনিতে আসে, কিন্তু রান্না করতে তার একটু জড়তা, এই জন্য সে আসতে চায় না। তো আমি বলছি যে আমি তোকে সম্পূর্ণ সহযোগিতা করব, তুই শুরু কর। তো আপনারা আমার বোনটির জন্য দোয়া করবেন যেন সে সকল জড়তা কাটিয়ে আসতে পারে ক্যামেরার সামনে, রান্না করে আপনাদেরকে দেখাতে পারে, আপনাদের সাথে একজন সাথী হতে পারে। আমার বোনের ছোট্ট মেয়েটা, যার নাম হচ্ছে সারা, 4.5 বছর বয়স, ওকে যদি আমি ফোন দিই, সে আগেই আম্মু তুমি কি করছো বলে যে মামা আপনি আমাদের বাসায় আসেন, আমি আপনাকে রান্না করে খাওয়াবো। আসলে এই বাচ্চাদের এই যে মজার কথা, আসলে এই ধরনের মজার কথা শুনলে মনটা এমনি ভরে যায়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন দেখবেন যে আপনার এই যে কষাচ্ছেন আপনি, এটা যখন নাকি এইভাবে লেগে যাচ্ছে,
তখন একটু আগুন কমিয়ে দিয়ে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেবেন বা ভুনা করে নেবেন। যখন দেখবেন এভাবে লেগে যায় তখন একটু আগুনটাকে কমিয়ে নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবেন। আসলে লেগে যাওয়ার কারণটা হচ্ছে যে এখানে যে পানিটুকু ছিল সেই পানিটুকু প্রায় শুকিয়ে গেছে। এখন যে পানিটুকু আছে সেই পানিটুকু জমতে অনেক সময় লাগবে, আর এই জন্যই রান্নাটা শুকিয়ে যাচ্ছে এবং লেগে যাচ্ছে। তো সেটাও কোনো সমস্যা না, আমরা যতটুকু ভালোভাবে কষাতে পারবো ততটুকু স্বাদ পাবো আমরা তরকারিতে। অনেকে শুটকির তরকারিতে তেজপাতা ব্যবহার করেন, আমি আসলে সেরকম কোনো কিছুই দিচ্ছি না, একদম সিম্পল সাদামাটা রান্না আমি আমার মতো করে রান্না করছি। তো শুটকিতে তেজপাতা দেওয়া যায়, সেটা দিলে কোনো দোষের কিছু না। আমার এখানে এখন বিদ্যুৎ চলে গেল, বিড়ম্বনায় পড়ে গেলাম আমি। তো দেখি এর মধ্যে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি রান্নাটা। চেষ্টা করছি আমি আমার মোবাইলের ক্যামেরা লাইট দিয়ে রান্না করে দেখানোর। তো বিদ্যুৎ বিড়ম্বনাটা এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে ভালোই লাগছে। তো আমরা খুব শীঘ্রই এখানে পানি দিব, একটু ভালোভাবে রান্না কষিয়ে নিয়ে তারপরে পানি দেব। আর ভিডিওটা যদি বড় হয়ে যায়, কারো যদি বিরক্ত লাগে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি আসলে প্রথম রান্নার ভিডিও করছি, তো আসলে কিভাবে করলে কি হয় সেটা আমার জানা নেই। তো আপনারা কমেন্টে আমাকে পরামর্শ দিবেন যে আসলে কিভাবে করলে এই রান্নার ভিডিওগুলো আরো সুন্দর করে করা যায় এবং দর্শকদের দেখতে অনেক ভালো লাগে, অনেক অল্পতে দেখতে পারে। যেহেতু আমি কথা বলছি এখনই, না হলে এটাকে স্পিড করে দিতাম। তারপরেও চেষ্টা করব আমি যে আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপনাটুকু করতে। তো ভিডিওটা আমি লম্বা করব না, এখন পানি দেওয়ার পরে আমি ভিডিওটাকে স্টপ করে দিয়ে রান্না কিছুটা সামনের দিকে এগিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটি এখন একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখুন লেগে যাচ্ছে নিচে দিয়ে। আর এরকম যদি লেগে যায় ভয় পাওয়ার কিছু নেই, যখন আপনারা এখানে পানি দিবেন, আমি এখন পানি দিচ্ছি পরিমাণ মতো। তো এখন এখানে যখন এটা পানি দিবেন তখন আর কোনো কিছু লেগে থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। এই যে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো, রেখে তারপরে আমি কিন্তু একটু ঢাকিনি, ঢাকলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, রান্নাও তাড়াতাড়ি হয়। আমি আসলে ভিডিওতে দেখাবো, ঢেকে দিলে তো দেখানো যাবে না, সেজন্য ঢাকিনি। আসলে আমার রান্নার কোনো ভিডিও করার অভ্যেস কখনো ছিল না, এটা আমার জীবনের প্রথম রান্নার ভিডিও বলতে পারেন। তো সেই হিসাবে অনেক ভুল ত্রুটি এখানে থাকবে, অনেক বকবক করেছি, সবকিছুকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও আমি লম্বা করব না, এখানে একটু স্টপ করব, ভিডিওটা রেকর্ডিংটা স্টপ করে রান্নার শেষে শুধু খালি আপনাদেরকে দেখিয়ে দিব যে রান্না শেষ। এখন আমরা এটাকে এভাবে রান্না হতে দিব, আর একটু পানি দিয়ে আমি ঢেকে দেবো এটাকে, কারণ পানিটা বেশি করে দিয়ে অতিরিক্ত বেশি দিতে যাবেন না। যদি আপনি একটু ঝোলওয়ালা তরকারি খেতে চান তাহলে পানি একটু বেশি দিয়ে সেটাকে আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবেন, তারপরে হচ্ছে। আর যদি শুকনা খেতে চান তাহলে পানি আরো কমিয়ে দিতে হবে। তো দেখি আমাদের তরকারিটা আসলে কি হয়। তা এখন আমি ঢেকে দিব। আপনার ভাবি আমার হাতে ঢাকনাটি ধরিয়ে দিল, দেখুন, ধন্যবাদ আপনার ভাবিকে। এই যে ঢেকে দিয়ে আমরা অপেক্ষা করছি সম্পূর্ণ হওয়া পর্যন্ত, তারপরে আপনাদেরকে শেষ ফিনিশিংটি দেখিয়ে আমিও বিদায় নিব। এখন বিদায় নিচ্ছি না, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রান্নাটি মোটামুটি শেষ করলাম। আমাদের রান্নাটি শেষ পর্যন্ত এরকম হয়েছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে আমাদের আজকের শুটকি ভুনা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার হাতে রয়েছে খুন্তি, আসলে রান্না করতে হলে খুন্তি দিয়ে রান্না করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আমি সুমন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার অবস্থা, রান্না করলে এরকম ঘামতে হয়।